স্যার একদম নতুন, এই লাইনে নতুন আসছে, কারো কাছে এখনো যায়নি। ও আচ্ছা, একদম নতুন, সমস্যা নাই। আর তুই তো জানোস আমি নতুন জিনিসই পছন্দ করি বেশি, এই জন্যই তো তোর কাছে অ্যাডভান্স টাকা দিয়ে রাখি। ঠিক আছে, তুই এখন যা, তোরে পরে বসকিস দিয়ে যাবো। আচ্ছা তাহলে আমি আসি। বসো। বাহ, তুমি তো আসলে অনেক সুন্দর। তোমার চোখ দুইটা মনে হইতেছে হরিণের চোখ। না জানি ভিতরে কত সুন্দর তুমি। আসলে তুমি কি লাইনে নতুন? জি, আমি এই লাইনে নতুনই, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই লাইনে অনেক দিনের পুরনো। যে এক্সপেরিয়েন্স আপনার দেখলাম। আসলে তুমি ঠিক ধরতে পারছো। তোমাদের মতন নতুন এই কবুতরের বাচ্চাগুলি আমার কাছে আসে আর সারা রাত মদ মাস্তি করার পরে টাকা নিয়ে যায়। কোনো সমস্যা নাই, তুমিও অনেক টাকা পাইবা। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি এটা কি পরে রাখছো, এটা একটু খুলো, তোমাকে দেখি। আরে স্যার কি করছেন, ওয়েট করেন, খুলবো তো অবশ্যই। আরে কবে খুলবা? তোমার এত সুন্দর চেহারাটা তুমি ডেকে রাখছো, আমি একটু দেখি তোমার রূপটাকে, আমার একটু দেখাও। স্যার এখন দেখলে তো মজাই চলে যাবে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আপনি খুব ভালো লোক। আর একটু কথা বলি। ও, আমার সাথে কথা বললে ভালো লাগতেছে? ঠিক আছে বলো। আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলির নিয়ে এখনো টানতেছো কেন? এখানে আইসো টাকার জন্য, টাকা নিবা মজ মাস্তি করবা, ফ্যামিলির এখানে টানতেছো কেন বলো? আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কি বিবাহিত? আরে আমি বিবাহিত না অবিবাহিত, এখানে এগুলি টানতেছো কেন? আরে বউ আছে বউয়ের জায়গায়, ফ্যামিলি আছে ফ্যামিলির জায়গায়, সংসার আছে সংসারের জায়গায়, আর তোমাদের মতন সুন্দরী মেয়েরা আমার এই বুকে থাকে। আর এইগুলি খুলো না, একটু কি করে আরে রাখেন না স্যার, এগুলাই তো আকর্ষণ, এগুলো যদি খুলে ফেলি তাহলে তো আকর্ষণটা চলে যাবে, তাই না? আরে কি বলছো? তোমার এত সুন্দর চেহারা যদি আমি না দেখতে পারি। তার মানে কি আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে না? ভালোবাসে না? ওর দেখলে আমার শরীরে মানে জ্বলে ওঠে, ওর চেহারাই দেখবার মনে চায় না, ওর মুখ দিয়ে দুর্গন্ধ করে, ওর কাছে যেতে পারি না, ওই এক সপ্তাহ পরে গুছলই দেয় না। আরে তুমি সব কথা বাদ দাও তো, আগে তোমার মুখটা খুলো। আরে আরে কি করছেন স্যার? কি ব্যাপার জোনাকি তুমি? হ্যাঁ আমি। কেন তুমি- তুমি কি ভাবছো? তুমি এই লাইনে কতদিন ধরে আসছো? আরে রাখো আমার এই লাইনের কথা, তুমি যে এই লাইনে কতদিন ধরে আছো সেটা তুমি বলো। আরে আমি না হয় আজকে হোটেলে আসছি দেখে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি বিভিন্ন মেয়েদের কাছে যখন যাও তখন। আরে আমি ছেলে মানুষ, আমি যাইতে পারি। তুমি একজনের ঘরের বউ, তারপর তুমি একটা মেয়ে, তুমি কিভাবে হোটেলে আসো? তোমার এই ব্যবসা কতদিন ধরে করতেছো আমার একটু বলো তো। যেই স্বামী কিনা দেহ বিক্রেতাদের সাথে রাত কাটায় সেই স্বামীর কাছে তো বউ দেহ বিক্রেতাই হয়। দেখো, কথাবার্তা সব ভালো করে বলো। তুমি কি আগে এই হোটেলে ব্যবসা করতা? দেখো আমি যেই লোকের কাছে আসছি সেই লোক তো অনেক বড় লোক, তোমার মতো ফকির নিয়ে এই জায়গায় কেন? আমি বুকিনি না, আমি এই জায়গায় এক সপ্তাহ ধরে বুকিং দিয়ে রাখছি, অগ্রিম টাকা দিয়ে রাখছি, সুন্দরী কবুতরের বাচ্চাগুলি আমার সাথে রাত কাটাইবো। তাছাড়া তোমারে তো আমার দেখতেই ভালো লাগে না। ও আচ্ছা তাই নাকি? তোমার লজ্জা করে না যে আমার মতো একটা সুন্দরী বউ ঘরে রেখে তুমি এই হোটেলে এসে মেয়েদের সাথে মেলামেশা করো? ছি! ও তাহলে তুমি সুন্দরী বলতেছো নিজেরে? এই, তুমি আমার ভালোবাসতে পারছো? তুমি আমার সুখ দিতে পারছো? আমি যখন যেটা বলছি তুমি আমার সাথে করতে পারছো? পারো নাই, এই জন্যই আমি রাস্তা বাচ্চা নিছি। সুন্দরী কবুতরের বাচ্চাগুলি, আহ কি সুন্দর রূপ। ও আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি কি একবারও ভাবছো আমাদের বাচ্চাটা এখনো ছোট, আমাদের বাচ্চাটা কিনা বাবা বাবা করে দিন পার করছে, চোখের পানি ফেলছে, আর সেই জায়গায় তুমি এই সমস্ত কাজ করছো? আমার বাচ্চারা যদি দুদিন পরে বড় হয় তাকে আমি কি জবাব দিব যে তোর বাবা একটা নষ্ট দুশ্চরিত্র? হো হো, আমি নষ্ট? তুমি যদি না জানতা এই লাইনটা, তাহলে তুমি হোটেল বাইক করলা কিভাবে? কিভাবে আসলা তুমি হোটেলে? তোমার মতো স্বামীকে ধরার জন্যই আমি এই জায়গায় আসছি। তাহলে তুমি এই লাইনে কতদিন দিলা? তুমি হোটেল চিনলা কিভাবে? ও আমি চিনলাম কিভাবে? তাহলে শোনো। এক মিনিট আপু, আপনাকে তো আমার চিনা চিনা লাগতেছে। মানে আমাকে চিনা চিনা লাগতেছে? কোথায় দেখছেন আমাকে? আপনাকে আমি চিনি বলতে ওই দিন রুবেল ভাইয়ের সাথে রিস্কায় দেখলাম। রুবেল ভাই আপনার কি হয়? উনি তো আমার হাজবেন্ড। হাজবেন্ড মানে? কেন কোনো সমস্যা? আপু তোমাকে একটা কথা বলতে চাই, বিশ্বাস করবেন কি না জানি না। হ্যাঁ বলেন, সমস্যা নেই, কি কথা? আমি আবশ্যিক হোটেলে চাকরি করি। আপনার হাজবেন্ড ওই হোটেলে মায়াগো নিয়ে আমোদ ফুর্তি করে। কি আজে বাজে কথা বলতেছেন? আপনার কি মাথায় কোনো সমস্যা? আমার হাজবেন্ড আবাসিক হোটেলে যাবে? আপনি কি বলছেন এসব? আরে আপু আমার মাথা ঠিক আছে, আমি তো আপনার সংসার ভাঙার জন্য বলতেছি না কথাগুলো। আরে কি বলেন এসব? আমার তো মাথায় কিছু ঢুকছে না। আপনি কি সত্যি কথা বলতেছেন নাকি মিথ্যা কথা? আপনার বিশ্বাস না হলে আমার সাথে চলেন, আবশ্যিক হোটেলে গেলে বুঝতে পারবেন। কি বলছেন এসব? আচ্ছা ঠিক আছে, আপনি আমার ছোট একটা উপকার করেন। ঠিক আছে আপু,
আপনি কোনো টেনশন করবেন না, আপনাকে আমি নিয়ে যাব। ঠিক আছে, আপনি তাহলে যান, আমি আপনার সাথে পরে যোগাযোগ করবো, আমার মার্কেটে একটু কাজ আছে। আচ্ছা তাহলে আমি যাই। এবার বুঝতে পারছো আমি এই জায়গায় কিভাবে আসলাম? শোনো, আমি আর এক সেকেন্ডের জন্য তোমার সাথে থাকতে চাই না। আমি তোমাকে আজকে উকিলের কাছে গিয়ে ডিভোর্স দিব, আর তোমাকে আমি জেলের ভাত খেয়ে ছাড়বো। তোমার মতো দুশ্চরিত্র স্বামী আমার প্রয়োজন নাই। দেখ বউ, বউ তুই যে আমার এত ভালোবাসো আমি বুঝতে পারি না বউ। আমি তোর আর কোনোদিন কষ্ট দিব না বউ। বউ তুই আমার ডিভোর্স দিস না বউ। বউ আমার পুলিশে দিস না বউ। বউ তুই যে যখন যেটা করবে বউ আমি সব শুনবো বউ। তুই যদি আমার ভালোই না বাসতে তাহলে আমার খুঁজে তুই আসতে না। তুই আসলে সত্যি আমার অনেক ভালোবাসিস বউ। ও আচ্ছা, এখন আমি ডিভোর্স দিব দেখে এই কথা বলতেছো? সামান্য বাসা ভাড়াটা তুমি দিতে পারো না, বাচ্চার খাবারটা এনে দিতে পারো না, আর তুমি এখানে এসে মেয়েদের সাথে মজ মাস্তি করো। তোমার লজ্জা করে না যে তোমার একটা সন্তান আছে, সে কি খাবে, তোমার ওয়াইফ কি করবে, দিন কিভাবে পার করবে? বউ তুই আমার একটা বার সুযোগ দে বউ। আমি আর কথা দিলাম বউ, কোনোদিন তোরাও বাধ্য হবো না বউ। তুই যখন যেটা করবে আমি এটাই শুনবো বউ। বউ আমার একটা বার সুযোগ দে বউ। তুই যে আমার কত ভালোবাসিস বউ এখন আমি বুঝতেছি বউ। ঠিক আছে, তোমাকে এই শেষবারের মতো আমি সুযোগ দিলাম, তবে ভালো হয়ে যাও, কারণ আমাদের সন্তানের ভবিষ্যৎ আছে। তোমার এটা চিন্তা করে, এলাকার মানুষজনের চিন্তা করে ভালো হয়ে যাও। চলো বাড়িতে চলো। আচ্ছা যাবো। চলো।